হেই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ব্লগটা অনেক সকাল থেকেই শুরু করছি আর এখন থেকে কন্টিনিউ করে যাব। তো আজকে থেকে আবার নতুন চাকরি শুরু হয়ে গেল। তো যেহেতু পাপাদের মর্নিং স্কুল, তো ভাবছি কখন উঠবো ফোন নিয়ে দেখছি, এরকম করতে করতে একটু লেট হয়েছে, বাট পারফেক্ট টাইমে উঠেছি। তো ওর জন্য না এই সকালবেলা কী করবো, প্রেশারে সবজি ভাত মানে বসিয়েছি। আমায় বলছে যে রোজ রোজ সেদ্ধ খেয়ে যেতে ভাল লাগে না, তো কে খায় এই সকালবেলা সেদ্ধ। তা আমি বললাম যে এই সকালবেলা তোকে সেদ্ধ ছাড়া আর কী দেবো। তা ভাবছি তুই বড় হয়ে চাকরি করবি, চাকরি করলে তখন তোকে প্রত্যেক দিন ভালো ভালো খাওয়া দেবো। কেন বলতো, যেহেতু তুই অফিস থেকে আসবি, লেট হয়ে যাবে। বলছে আমি হ্যাঁ, প্রমিস করছি কালকে আর সেদ্ধ দেবো না। তো চলো, এই যে আমাদের পাপ্পাকে দেখে নাও। আজকে হলো ওর এই ড্রেসটা, আজকে আর গেমের ড্রেস নেই। বাবা, তোমাকে রোজ সেদ্ধ দেওয়া হয়? হ্যাঁ, তো ওকে আজকে সেদ্ধ দেবো, তাই ওর মুখটা শুকিয়ে গেছে। তো প্রেশারে হয়ে গেছে, এখন প্রেশারে ঢাকনাটা খুলবো, খুলে ওকে খাইয়ে দেবো। আর ওর সব রেডি করা হয়ে গেছে, ড্রেস ট্রেস পরলো, কারণ একটু পরে ওর গাড়ি চলে আসবে। তো আমি বললাম তুই এসে দেখবি তোর ফেভারিট জিনিস রান্না করেছি, ইচ্ছা আছে প্রণ করার। আজকে আমি পুরো ফিট আছি, জানি না এখন ফিট আছি, একটু পরে হয়তো আমার বিছানায় পড়ে যেতে পারি। আর কালকে জানো তো আমার যে এক্সরে করা হয়েছে তার রিপোর্ট নিয়ে এসেছি। আর রিপোর্টে ওখান থেকে বললো যে রিপোর্ট ভালো আছে, অসুবিধা নেই, এখন ডাক্তার দেখার অপেক্ষায়। কালকে আমার ডক্টর আছে, এদিকে ব্লাড টেস্ট আর এদিকে এক্সরে রিপোর্ট দেখুক। আর এই যে সেই বিষাক্ত ওষুধ যা খেয়ে আমি মানে বিছানায় পড়ে যাচ্ছি। তো স্টক রেখেছি, তো মা বললো স্টক রাখিস না, কন্টিনিউ কর, না পুরো বেকার হবে। তো চলো, বকটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে সকাল আন্দাজে, তো ওকে খাইয়ে নিই তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, পাপার খাওয়ানো কমপ্লিট, এখন পাপাকে নিয়ে রাস্তায় যাব। আর হলো ওর 3টে ওই ডিউ রয়েছে, আজকে থেকে শুনলাম বুকস দেওয়া চালু হয়ে গেছে। তো ড্রাইভারকে বলবো ওই 3টে বুকস নিয়ে নিতে, যদি বলে যে উনি পারবে না তবে বাধ্যতামূলক আমাকে যেতে হবে। আর আজ থেকে ঝড় হওয়ার কথা, বাইরে কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে, একটু মেঘলা। তো জানি না, একটু ভয় হচ্ছে। আর পাপাদের যেহেতু লাঞ্চ টাইম নেই, তো ওকে একটা বিস্কিট দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চা মানুষ এই খেয়ে কতক্ষণ। বাবা, সামনের চেনে দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, তুই পরে ঠিক করে নিবি। ওকে দিয়ে দিলাম, তো বেরিয়ে গেছে। জলের বোতল নিয়েছো? তো চলো বেরোনো যাক। আর আমাদের বাড়ির বাকি বাচ্চারা কিন্তু বেরিয়ে গেছে, দাদার মেয়ে দিদির মেয়ে, এখন আমাদেরটা বাকি। আর পাপার ফুল লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বলো, সিদ্ধ খেয়ে তোমার কেমন লেগেছে? তো বন্ধুরা, পাপা স্কুল থেকে এসছে, আসার পর ও তো সেদ্ধ খেয়ে স্কুলে যায়, তোমরা জেনেই থাকো। তো ওকে কি বলে মাছ ভাজা করে দিতে গেছি, যাওয়ার পর এই দেখো এখানটায় ফোসকা পড়ে গেছে। গরম তেল হালকা হালকা হচ্ছে, আস্তে আস্তে বাড়বে, কারণ তখন খুব জ্বালা দিচ্ছিল, তখনই বুঝেছি যে না, ফোসকা পড়বেই, তো পড়বেই। অলরেডি লাল অনেকটা হয়ে গেছে, এর জন্য আর ভিডিও করিনি, কারণ খুব ব্যথা করছিল। তো ও আবার দিচ্ছিল, ফু করে দিচ্ছিল। তো খাবার টাইমে আমি বললাম আর করতে হবে না। তো মাছ ভাজাই ছিল, ও মাছ ভাজাই খেয়েছে, সবজি নেয়নি। আর শেষ পাতে এখন গরমের সময় আমের চাটনি, আম ডাল এগুলোই থাকে, তো সেটাই ছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পর রেস্ট আর হয়নি। ও তো আন্টি এসছে, ওর তো পড়তে বসে গেছে, আর আমার দিদি এসেছিলো, একটু ওর সাথে গল্প টল্প করতে করতে সময় কেটে গেছে। তো এখন সন্ধেবেলায় দাদাভাই বললে একটু রেডি হও, তো রেডি হয়ে নিয়েছি, বেরোবো, জানি না কি হবে। ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন ঝড় বৃষ্টি না হয়। আর সামনে যেন তো পুজো আছে, তো ওর মিলেও পুজো আছে। তো ইচ্ছা আছে, জানি না সাকসেস কতটা হবে, ইচ্ছা আছে একটা মানে মনের মধ্যে, সেটা যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো। সেটা কি, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করো না, তোমাদেরকে সবসময় রিকোয়েস্ট করি। আর তোমাদের হয়তো অনেক রাগ হয় ডেইলি ব্লগ দিতে পারছি না বলে, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো ডাক্তার
আসেনি বলে আমার কিন্তু রিপোর্টগুলো দেখানো হয়নি, মানে পেন্ডিংয়ে রয়ে গেছে। তো সামনের সপ্তাহে হয়তো দেখানো হবে। তো এখন আমি রেডি হয়েছি, দাদাভাই ফোন করে বলছে তুমি রেডি হয়ে নাও। তো এই নর্মালি রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো দুজনে। আর কি হয় না হয় সবটাই দেখাবো, আর কি কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো দাদাভাই আবার একটু দরকারের জন্য বেরিয়ে গেছে। তো আমি উপরের ঘরে যেহেতু রেডি হতে এসেছিলাম, তো ভাবলাম যে না, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেই নিই, কন্টিনিউ তো করতেই হবে। তো নিচে যাবো, নিচে গিয়েই তো বেরিয়ে পড়বো। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো লাইটগুলো অফ করে দিই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ চুল মুল পুরো এলোমেলো। আর তোমাদের দাদাভাই আমাকে ফুচকা খাওয়ায়নি। এই নিয়ে আমাকে কদিন জাগুলি থেকে রিটার্ন নিয়ে আসছো তুমি। আমাকে কি বলবো, ফুচকা খাওয়ায়নি, কিন্তু একটা নতুন দোকানে নিয়ে গেছে, নতুন হয়েছে। আর খাবার দাবার খুব সুন্দর সুস্বাদু। আমরা মানে ওই দোকানটা সব কিছু বার্গার বড়া পাও থেকে শুরু করে সব পাওয়া যায়। আর পাপার জন্য চিকেন রোল নিয়ে এসেছি। পাপা এখন চিকেন রোল খাচ্ছে নিচে বসে, নাহলে বিছানায় ফেলে। আর রাত্রে কি খাবো, গামছা রাত্রে বিরিয়ানি নিয়ে এসছে দাদাভাই, বিরিয়ানিটা খাবো। আর বাবার জন্য আর কি বলে, তুমি আসার সময় ইয়ে নিয়ে এসো কিন্তু, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসতে ভুলো না। আর এদিকটায় পাপার কিছু প্রজেক্ট রেডি হয়নি, তো সেইগুলোর ফাইলটা সেদিনকে পাইনি, নিয়ে এসেছি। আর এখানটায় ও একটা খুব সুন্দর সিনারি, মানে কৃষ্ণ ঠাকুরেরই খুব সুন্দর তুলবে, তো সেই কারণে আর এই পেপারটা দিয়ে ওটা কভার দেওয়া হবে। আর এই যে দেখো, ঠিক আছে, পাপাকে ওই শার্পনার নিয়ে এসেছি। ভালো। আর পাপার জন্য পাপা নিয়ে এসেছে একটা গাড়ি। আমি ভেবেছি কি বলতো, তুমি হয়তো মানে চাবি রিং টিং কিছু কিনছো। তো যাই হোক, এই হলো কেনাকাটা। তো এখন বেরিয়ে যাচ্ছে, দেখো আমাকে রেখে এখন উনি বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে যাচ্ছে। যাও সাবধানে। আর এই যে বেচারার খাচ্ছে, ওনাকে নিচে দেওয়া হয়েছে, নাহলে বিছানায় ফেলবে। কেমন পাপা? ভেরি টেস্টি। আমরাও খেয়েছি, আমরা বার্গার খেয়েছি আর বড়াপাও খেয়েছি একটা। না না, ঘুরু ঘুরু না, তোর জন্যই তো এগুলো আনতে গেছিলাম। তো পাপা বললো তোর রোলটা ফেভারিট বলে, তোর জন্য রোলটা আনা হয়েছে। আর 2 প্লেট বিরিয়ানি রাত্রে 3 জনেরই হয়ে যাবে। আর সেদ্ধ খেয়ে তো ভালো লাগে না, এর জন্যই এগুলো আনা। সকালে সেদ্ধ খাও আর রাত্রে ফুল টু এনজয় করে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এটা ঠিক আছে, দেখতে হবে। আচ্ছা, তো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।